আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জোরে আওয়াজ করে সোনার বাদিয়ানা দুরূদ পাঠায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفوت बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তারা বাড়িয়া বান্নাই পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে শত শত মুসলমান নারী পুরুষ সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াবটুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহ পাকের সওয়াব ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবাড়িয়া বান্নাই পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের 14 জন সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, তারাবাড়িয়ার কৃতি সন্তান উস্তাদুল আসাতেজা, বিশিষ্ট ওয়াইজিন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলোচনা করে ধন্য করেছেন এই এলাকার কৃতি সন্তান মাওলানা এইচ.এম. রাশেদুল ইসলাম, বিএ অনার্স আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খতিব, লিচুবাগান মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, রাজশাহী। আজকের মাহফিলের আয়োজকবৃন্দ, সামিয়ানা নিশ্চয় উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে হাজারো বাধা উপেক্ষা করে কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতবার লক্ষ্য করি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে এতিম বানিয়ে চলে গিয়েছেন। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। কোরআনে কারিম হচ্ছে মাল ফারুকু বাইনাল হালালি ওয়াল হারাম, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচিত করে দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনে কারিমের অনেকগুলো নাম আছে, তার একটি উল্লেখযোগ্য নাম হলো ফুরকান, যা হালাল এবং হারামকে বুঝিয়ে দেয়। কোরআনে কারিমে এমন কোনো বিষয় নাই যা আপনি প্রশ্ন করলে তা খুঁজে পাবেন না।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যন্ত মানুষের জীবন চালাবার জন্য, রাষ্ট্র চালাবার জন্য যা কিছু দরকার আল্লাহ পাক এ কোরআনে কারিমের মধ্যে সব সন্নিবেশিত করেছেন। আমরা এই পৃথিবীতে সব বইগুলো বুঝে পড়ি, শুধু কোরআনে কারিম না বুঝে পড়ি। কোরআনে কারিম কিন্তু শুধুমাত্র তিলাওয়াত করার জন্য আসে নাই। কোরআনে কারিম যুগ যুগ ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে, মানুষের হৃদয়কে আকর্ষণ করেছে কোরআনে কারিম। এর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এর নতুনত্ব কখনো ছাড়ায় না। যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয়, যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয়। এ কোরআনকে আমরা অনেকে তাবিজের কিতাব মনে করেছি। আমরা এটাকে কম্পিউটার কম্পোজ করে লোহা বা তামার মাদুরিতে ঢুকায়া গলায়, হাতে অথবা মাজায় বেঁধে মনে করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মূলত কোরআনে কারিম তাবিজের জন্য আসে নাই। যেমন আপনাদের পাবনায় সুতার মিল আছে, আছে না? যাকে টেক্সটাইল মিল বলে, আছে? আছে। সুতার মিলে তৈরি হয়, মূলত কাপড়কে রং করার জন্য শরবত আসে নাই। আমরা অধিকাংশ যে শরবত পান, টেক্সটাইল মিলের মালিক কাপড়কে কালার করতে চায়। কালার করলে কালার করতে পারবে ঠিকই, কিন্তু কালার থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু মূলত এই শরবত কিন্তু এসেছে পান করার জন্য। অনুরূপভাবে এ কোরআন কারিম কিন্তু আল্লাহ তাআলা তাবিজের জন্য পাঠান নাই। কোরআন কারিম পাঠিয়েছেন কি জন্য? মানুষের হেদায়েতের জন্য, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা মৃত্যু ব্যক্তির কাছে এই অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, তবে এখন আমার খুলনাতে অনেক জায়গা আছে। মানুষ মারা গেলে পরে হেফজোখানায়, হাফেজিয়া মাদ্রাসায় ছেলেদেরকে খবর দেওয়া হয়, চতুর্পাশে ঘিরে ছেলেরা কোরআনে কারিম তেলাওয়াত করে। আসলে এই মৃত্যু ব্যক্তির জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য। মুর্দা মানুষকে আপনি কোরআন দিয়ে কি দিবেন? তাকে সারা জীবন যদি এই কোরআনের বিপক্ষে তার জীবন পরিচালনা করে থাকে, মৃত্যুর পরে কোরআন শুনে তার কোনো উপকার আসবে না। তাহলে কোরআনে কারিম কি জন্য এসেছে? কোন কারণে কোরআন এসেছে? আমি আগেই বলেছি, আপনার প্রশ্ন করতে দেরি হবে, কোরআন উত্তর দিতে দেরি করবেন না। কোরআনের কাছে প্রশ্ন করছি, কোরআন তুমি কি জন্য এসেছ? কোরআন বলছি, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই সেই কিতাব। বলুন তো কিতাবখানার নাম কি? আল কোরআন। মনে হচ্ছে জীবনেও শোনেন না আপনারা। সবাই বলুন তো এই কিতাবখানার নাম কি? আরো জোরে। আমার মনে হচ্ছে কোরআন শব্দ বলতে আপনাদের ভয় লাগতেছে। যদি কোরআন শব্দ জোরে বলি, তাহলে এই সাউন্ড আর এই আওয়াজ যদি কেউ পাবনা সদর থানায় পৌঁছায় দেয়, আর যদি 7-8 গাড়ি পুলিশ আসে, যতগুলো মানুষ আপনারা হয়েছেন সবার হাতে যদি হ্যান্ডকাপ দেয়, বক্তা সহ, সভাপতি সহ সবার হাতে হ্যান্ডকাপ লাগায়, এই ভয় আছে আপনাদের? না। তাহলে জোরে বললেন না যে? যদিও আল্লাহর কোরআন শব্দ জোরে বলার কারণে পাবনা থেকে 7-8 গাড়ি পুলিশ এসে আপনার আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া
সারা রাত যদি সদর হাজতের মধ্যে আমাদেরকে বন্দি করে রাখে, আর যদি বলে আগামীকাল সকালে জেলখানায় পাঠায়া, এগুলি মানবতা বিরোধী অপরাধ করেছে। এই অপরাধ করার কারণে যদি একটা একটা করে ফাঁসির কাস্টে ঝুলায়, আমরা সেই আল্লাহর গোলাম, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, তবে আমরা আল্লাহর কোরআন আসতে বলতে রাজি নই। কেন আমরা তো সেই মুসলমান, যে মুসলমানরা জীবন দিতে পারে, যে মুসলমানরা উত্তাল টাইগ্রিস নদীর উপরে নদী ঝাঁপিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সেই মুসলমানরা কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। তাই কবির সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে বিশ্ববাসীকে জানাচ্ছেন। কবি বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে यही आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। কবি বলেছেন, এই পৃথিবী 100 বার টেস্ট করেছে মুসলমানদেরকে। এই মুসলমানরা জীবন দিতে পারে, তবে এই মুসলমানরা কোনো বাতিলের সামনে মাথা নত করা জাতি নয়। আমরা তো সেই জাতি যে জাতি ফাঁসির কাস্টে দাঁড়িয়েও জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে। এই জাতি বলেছে, আমার জীবন ভিক্ষা কার কাছে চাবো? যার কাছে জীবন ভিক্ষা চাবো সেও তো মরবে, কাজেই আমি জীবন ভিক্ষা চাইবো না। আমার একটা জীবনের বিনিময়ে যদি আল্লাহর জমিনে ইসলামের পতাকা ওড়ে, আমার একটা জীবন কেন 1 লক্ষ জীবন যদি আল্লাহ আমাকে দান করেন, 1 লক্ষ জীবন আল্লাহ রাহে কুরবানি করব, কিন্তু কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাইব না। আমরা তো সেই জাতি। সুতরাং ভয় পাওয়ার মতো কোনো সুযোগ আমাদের নাই। আমার ভাইরা, এবার আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের দায়িত্ব হলো অন্ধকারে নিমজ্জিত সকল মানব মণ্ডলীকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে। কথা কি বোঝাতে পারতেছে আপনাদেরকে? আমার মনে হচ্ছে আপনাদের ঘুমে ধরেছে। আচ্ছা, কার কার ঘুম আসছে একটু হাত তোলেন তো। ওই যে পিছনে একজন হাত তুলেছে। ঘুম আসছে আপনাদের? ঘুম আসছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে। যে অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে, সেই অন্ধকারটা কি সেটা বোঝার জন্য কিন্তু তাফসীর মাহফিল। আমার ভাইরা, আস্তে করে কথা বোঝার চেষ্টা করেন। সেই অন্ধকার হলো এই পৃথিবীতে যত মানুষের তৈরি করা আইন কানুন আছে, সেটা হতে পারে ডারউইনের মতবাদ, হতে পারে লেনিন আর কালমার্ক্সের মতবাদ। এক কথায় পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যত আইন কানুন পদ্ধতি তৈরি করেছে, সেগুলিকে আল্লাহ পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। এখন আমার তারাবাড়িয়া বান্নাই পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যারা বসে আছেন, জবাব দেন, এই এলাকার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সব জায়গায় আলো না অন্ধকার? না, বোঝেন নাই? আমি আবার বলছি, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার হুকুম বাদ দিয়া মানুষ বেঁচে থাকার জন্য
সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত আইন কানুন তৈরি করেছে, মানুষের জন্য যে আইন তৈরি করেছে, আইনকে আল্লাহ পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। আমার ভাইরা এখন জবাব দেন, এই জমিনের মালিককে? তাও কথা কয় না, কোথায় আসলাম? আরো জোরে বলেন, জমিনের মালিককে? আসমানের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? আপনাকে আমাকে রিজিক দান করেন কে? এবার তাহলে ফাইনাল উত্তর দিবেন, আইন আর হুকুম চলবে কার? কেন? আমার খুলনায় দুইজন মানুষ আছে, একজনের নাম হলো জব্বার, আরেকজনের নাম হলো গফফার। জব্বার প্রতিদিন 3 কেজি থেকে 3.5 কেজি চাউলের ভাত খায়, ওর ওজনও বাড়ে না, মোটাও হয় না। গফফার প্রতিদিন 250 গ্রাম থেকে 350 গ্রাম চাউলের ভাত খায়, ওর ওজন বাড়তে বাড়তে বর্তমান ওজন হয়েছে 5.5 মণ। আমার ভাইরা, যে খায় না তার ওজন বাড়ে, যে খায় তার ওজন বাড়ে না, এটাও যেমন সম্ভব নয়। সৃষ্টি করেছেন একজন, আইন চলবে আরেকজনের, এটাও তেমন সম্ভব নয়। এবার জবান খুলে বলুন, সৃষ্টি করেছেন কে? আরো আসছে, পুলিশ কিন্তু ধরবে, পুলিশ ধরবে, তাও কয় আল্লাহ। আমার ভাইরা, এবার তাহলে কথা বুঝুন, সেই আল্লাহ পাক বলেন, আমার জমিনে আমার হুকুম বাদ দিয়ে মানুষ নিজেরা নিজেদের জন্য যে আইন তৈরি করেছে, আইনকে আল্লাহ পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। এখন জবাব দিন, আমাদের তারাবাড়িয়া বান্নাই পাড়া থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সব জায়গা আলো না অন্ধকার? হ্যাঁ, এবার কিছুটা বুঝেছেন। এবার অন্ধকারের মধ্যে আমরা ডুবে আছি। এদিকে মসজিদের কোনায় বসে বসে জিকির করতে করতে মসজিদের ছাদ তুলে ফেলছি। কেউ জিকির করতে করতে পায়জামাও নাই, লুঙ্গিও নাই, নারী পুরুষ একসঙ্গে জিকির করতে করতে আমরা বেসামাল হয়ে যাই। এবার জিকির করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করি, বলি, যত নক রিয়া মা নোশাল্লা বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তওবা কইরা আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা নসুহা করিলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বান্দা বলো যাবে এখন কার কাছে? আল্লাহ বলে, সিটারি করার জায়গা তুই কি পাইলি না? ও তো জন্ম থাকতে ইসলামী হুকুমত কেন যে মানলি না? কথা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, আমি বলছি না কিন্তু মসজিদের কোনায় বসে জিকির করা যাবে না, ভুল বুঝবেন না। আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, আপনি মসজিদের কোনায় জিকির করেন, ফিকির করেন, কিন্তু মাঝে মাঝে যখন দেখবেন আল্লাহর কোরআন জমিন থেকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে, আলেম ওলামাদেরকে বিনা দোষে জেল খাটায়া তাদেরকে জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে দেওয়া হচ্ছে, তখন আপনি আপাতত দৃষ্টে যায় নামাজের বিছানাটা ঘাড়ে নিয়ে, আপনি মাথার উপরে পাগড়ি বেঁধে হাতে তসবিটার সাথে নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে বের হয়ে যখন যাবেন, বাতিল্লা কোথায় পালাবে? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কিন্তু আমাদের অবস্থা হয়েছে এটা। বাইরে ঝড় তুফান যাহাই হোক, আমার এগুলি দেখার দরকার না, আমি আল্লাহ বিল্লাহ ব্যস্ত আছি। আমার মুসলমান ভাইয়েরা, এখন আপনি মনে করছেন আমি তো ইসলাম মানছি, আমি কে নামাজ পড়ি না? আমি তো তাহাজ্জুদ পড়ি, ফজরের না আজান হলে পরে আমি নামাজ আদায় করি, এরপর আমি কোরআনে কারীম তেলাওয়াত করি। কিন্তু
সকাল 10টায় যে মিটিং জনসভায় আপনি কোরআনের বিপক্ষে আপনার সব বক্তব্য পেশ করেছেন, নামাজ কাজে লাগবে? তাহাজ্জুদ আমরা কি নামাজ পড়ি না? নামাজ পড়ো ঠিকই আছে, কিন্তু সুবিধাবাদী জিন্দাবাদ। কোরআনে কারীম প্রমাণ করছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। খুব খেয়াল করেন, বুঝতেছেন কথা নাকি? এলাকার মানুষ তো কিচ্ছা কাহিনী শোনার পাগল আমি জানি, কিন্তু মনে রাখবেন আল্লাহ কোরআনের মধ্যে 1000 কিচ্ছা আছে। কত? তাও কথা কয় না রে, কোথায় আসলে? কত? 1000 কিচ্ছাই কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। কোরআনের কিচ্ছা বলেই শেষ করা যায় না, বাহিরের কিচ্ছা কোথায়? সমাজ না। আমাদের দেশের মানুষের অবস্থা হলো, একজন বক্তাকে বলা হলো, হুজুর আপনি তাফসীর করবেন কোরআন থেকে, একটা নির্দিষ্ট আয়াত বা সূরা তাকে জুড়ে দেওয়া হলো। তাকে বলা হলো আপনি সূরা ইখলাস তিলাওয়াত করবেন, তার সরল তর্জমা করে তার তাফসীর করবেন, পটভূমি বর্ণনা করবেন। ইখলাস চেনেন তো নাকি? কথা কয়? ইখলাসের ফজিলত সম্পর্কে আল্লাহ পাকের নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান এবং ইয়াকিনের সঙ্গে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন। ফজিলত আছে। যাকে সূরা ইখলাস তেলাওয়াত করতে বলা হলো, তাফসীর করতে বলা হলো, উনি সবার মাঝে এসে সুন্দর করে তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব খেয়াল করে তেলাওয়াত করলেন সূরা ইখলাস। এবার তর্জমা করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন এ নবী, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। তর্জমা ঠিক আছে, তাই না? এরপর তিনি বললেন আমি এখন তাফসীরে চলে যাব। এবার তিনি তাফসীর করতে গিয়ে বললেন, আল্লাহ হলেন যিনি, তিনি ছাড়া কোন ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সেই আল্লাহ পাকের একজন প্রিয় হাবিব, প্রিয় বান্দা, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই নবীকে 4টা কন্যা সন্তান দান করেছেন। একজন কন্যা সন্তানের নাম হলো রুকাইয়া, আরেকজন কন্যা সন্তানের নাম হলো জায়নাব, আরেকজন কন্যার সন্তানের নাম হলো উম্মে কুলসুম, আরেকজন কন্যা সন্তানের নাম হলো ফাতিমাতুজ জোহরা। কনিষ্ঠ কন্যা সন্তান ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুত্র সন্তান দান করেছিলেন। একটি পুত্র সন্তানের নাম ইমাম হাসান, আরেকটি পুত্র সন্তানের নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন কারবালার ময়দানে এজিদ পাপীর বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। এখন আমি কারবালার ইতিবৃত্ত আপনাদের সামনে বর্ণনা করব। আমার ভাইরা বুঝলে বুঝুন, না বুঝলে আমার কিছু বলার নাই। বক্তা তিলাওয়াত করলেন সূরা ইখলাস, যার মধ্যে আল্লাহ পাক তাওহীদের কথা আলোচনা করেছেন, একত্ববাদের কথা আলোচনা করেছেন। বক্তা কিন্তু সূরা ইখলাস তিলাওয়াত করলেন আর তাফসীর করছেন কারবালার ময়দানে। এবার জবাব দেন, ইখলাসের সঙ্গে কারবালার কোনো সম্পর্ক কি আছে?
তাও কথা কয় না, কোথায় বুঝলাম আছে? এটা কি তাফসীর? এটা তাফসীর না, এটা হলো গুড়ের ক্ষীর। আমার ভাইরা, তাফসীর মানে হলো ঢাকনা উড়ায় ফেলা, খুলে দেওয়া। একটা জিনিসের উপরে ঢাকনা আছে, ঢাকনাকে তুলে দেওয়া, বৃত্তান্ত খুলে বর্ণনা করার নাম হলো তাফসীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে মানুষের কাছে পাঠিয়েছেন। এই কোরআনের তাফসীর বলার মতো যোগ্যতা আমার যদিও নাই। আমার আগে এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা এইচ.এম. রাশিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলতেছিলেন। আমি শুনতেছিলাম, প্রত্যেকটি কথা কোরআন আয়াত দিয়ে দিয়ে তিনি ভেঙে ভেঙে বলতেছিলেন। আমার ভাইরা, আমি তো দূরের কথা, রাশিদুল ভাই তো দূরের কথা, তাম পৃথিবীর জুড়ে যে লোকটি 52টি বছর ধরে কোরআনের তাফসীর করেছেন, তিনিও বলেছেন আমি কোরআনের ক্লাসের একজন ছাত্র। আমার ভাইরা, কোরআনের তাফসীর বা ব্যাখ্যা লিখে পৃথিবীর কেউ শেষ করতে পারে না। এই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তা পারবে না। পারবে? আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। আল্লাহ কবুল করে বললেন, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার বান্নায় পাড়ার ভাইরা, ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা বলুন, বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই মুসলমানের মধ্যে সব মুসলমানকে মার খায়? কথা বুঝলে বলবেন, না বুঝলে জবাব দিয়ে দরকার নাই। 200 কোটি মুসলমানের মধ্যে সব মুসলমান মার খায় না, জেলে যায় না, জীবন দেয় না, রক্ত দেয় না, মিছিল করে না, মিটিং করে না, সমাবেশ করে না। এই পৃথিবীতে যারা 4টা কথার স্বীকৃতি দিয়েছে তারা মার খায়, জেলে যায়, জীবন দেয়, রক্ত দেয়, মিছিল করে, মিটিং করে, এমনকি দিনের এই সঠিক দাওয়ার তথ্য পৌঁছাতে গিয়ে তারা বাড়িতেও ঘুমাতে পারে না, কেউ আগ বাগানে, কাশে বাগানে। কথা বলেন, এই কথা বলেন না কেন? আমার ভাইরা, এই পৃথিবীতে এদিকে তাকান, যারা 4টা কথার স্বীকৃতি দিয়েছে, কয়টা কথার? আসতে বলেন, আরো আসতে। 1 নম্বর যারা বলেছে আল্লাহ আমার রব, এই পৃথিবীতে তারা বেশি বিপদ আছে। 2 নম্বর, পৃথিবীতে যারা বলেছে রসুল আমার নেতা, তারা আরো বেশি বিপদে। এই পৃথিবীর যত নেতা আছে যারা সন্ধ্যার পরে যুবকদেরকে নিয়ে একত্রিত করে যারা নিজেও মদ খায় আর অন্যকে মদের বোতল হাতে তুলে দেয়। 2 নম্বরে পৃথিবীতে যারা বলেছে রসুল আমার নেতা। এবার বলুন, রসুল বাদে কোন নেতাকে পৃথিবীতে মানা যাবে না? তাও কথা আসতে বলবেন না। আমার ভাইয়েরা, যত নেতা পৃথিবীতে আছে, যারা এখানে আছেন আওয়ামী লীগের ভাইরা, একটা মাহফিলে কিন্তু অনেক দলের লোক থাকে, আমি কাউকে বাদ দেব না। আওয়ামী লীগ যারা করেন ওই ভাইদেরকে বলি, আমার ভাইরা একটু বুকে হাত দিয়ে বলেন, আপনার নেত্রী শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? কথা বলেন না কেন? যারা বিএনপি করেন বুকে হাত দিয়ে বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে একটা মিথ্যা কথা কোথাও বলেন নাই, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? যারা জাতীয় পার্টি করেন, মারা গিয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ, এক কথা 2 বার বলেন নাই, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল, যত নেতা নেত্রী, যত দলের লিডার আছে, মিথ্যা এবং তাদের মধ্যে অনেক রকম অসুবিধা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা যিনি সাহাবা কিরামদেরকে বলতেন, আমার সাথীরা শোনো, রাত্রেবেলায় তোমরা আমার ভিতরে যে আমলগুলো দেখতে পাও, কাজগুলি দেখতে পাও, সকাল হলে পরে ওই কাজগুলি খুলে খুলে আমার গোটা উম্মতের মাঝে তা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ জোরে কয় না? আমার নেতারা যারা সন্ধ্যার পরে মদের আড্ডায় নিয়ে যুবকদেরকে ওদের হাতে মদের বোতল তুলে দেয়, হকি স্টিক তুলে দেয়, রাম দাও পিস্তল হাতে তুলে দেয়, নিজের দলের লোক বানাবার জন্য, নিজের ফায়দা হাসিল করাবার জন্য, আপনার ছেলে না হয় আপনার ভাস্তে, না হয় আপনার বোনের ছেলে, না হয় আপনার প্রতিবেশী, এই সন্তানদেরকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে ক্ষমতা টিকে থাকার জন্য। এই কথা বলে না কেন? কোথায় আসলাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের যদি এই পৃথিবীতে এই লিডারকে যদি আপনি লাইক না করেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে আপনার কল্লাও কাটা যেতে পারে, এমন অবস্থা পৃথিবীতে হয়েছে। তার মানে হলে পৃথিবীতে আপনি যদি স্বীকৃতি দেন আল্লাহ আমার রব, রসুল ছাড়া কোন নেতা মানি না, বিপদ আপনার একটার পর একটা আসবে। 3 নম্বর যারা বলেছে আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম, নাকি আমাদের জীবন ব্যবস্থা কি? কোরআন কারীম প্রমাণ করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছুই, কথা বলেন, কিছুই। এখন আমাদের দেশে একটা অপব্যাখ্যা আছে, আপনার কষ্ট পাচ্ছেন বুঝি, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি প্রোগ্রাম শেষে আমি চলে যাব, অনেক দূরে আমার প্রোগ্রাম, কিন্তু আপনার সোনালী চেহারাগুলো দেখে, আপনার আগ্রহ দেখে আমার দুটি কথা বলতে মন চাচ্ছে। আলহামদুলিল্লাহ বলি, অনেক দূর থেকে এসেছে আপনি, আপনাদের খেদমতে আমার পাশে সেক্রেটারি সাহেব বসা আছেন, আমার একান্ত মহব্বতের ভাই রাশিদুল ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বন্ধু। আমি এখানে এসে ক্লান্ত মানুষ, পরিশ্রান্ত মানুষ, আপনাদের সোনালী চেহারাগুলি দেখার পরে আমার চক্ষু যেন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু চক্ষু বন্ধ হলে পর আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আপনাদের চেহারার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিয়েছেন। খুশি না বেজার? আরো জোরে কান, খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের সামনে 4টা কথা আমি পেরেছিলাম। 1 নম্বর, পৃথিবীতে যারা বলেছে আল্লাহ আমার রব, তারা বিপদে মুসিবতে আছে। 2 নম্বর, যারা বলেছে রসুল আমার নেতা, এই পৃথিবীতে তারা বিপদে মুসিবতে আছে। 3 নম্বর, যারা বলেছে ইসলাম আমার জীবন ব্যবস্থা, সেই ব্যাখ্যাটা আমি কোরআন থেকে উপস্থাপন করে আপনাদের সামনে বলতেছিলাম। সমাজে একটা অপব্যাখ্যা আছে, মনে পড়েছে? আবার মনে পড়েছে? আপনা ভুললে আমার ভোলার কোনো সুযোগ নাই। সমাজে অপব্যাখ্যা আছে, এই জন্য অনেকে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, একথা বলে কিনা? কত কথা বলেন আমাকে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যদি হয়, আমি খুব খুলে খুলে বুঝাই দিয়ে যাচ্ছি। এই সমাজের কিছু লোকেরা, অনেক লোকেরা বলে, যেমন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণকে তার পক্ষে রাখার জন্য বলে জনগণই সকল ক্ষমতার উৎস। এই জনগণ আপনার সকল ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, আপনাকে সত্যি সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক? সকল ক্ষমতার মালিক কে? কে? আমরা যদি সকল ক্ষমতার মালিক হইতাম, এখানে যদি এই মুহূর্তে পানিতে বড় বড় ব্যাঙ বসবাস করে না, 5-7টা ব্যাঙ যদি 2 দিক থেকে ছেড়ে দেওয়া হয়, এক চাষা আরেক চাষার উপরে লাফ দিয়ে, ব্যাঙ আর কত লাফাতে পারে, তার আগে আমরা এখান থেকে ময়দান ভেঙে যাব। ঠিক কি? একটা ব্যাঙের কাছে তো আমরা দুর্বল। এই পাম দেয় মানুষকে। এবার আমি আপনাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়ে যাই। ইসলাম কোনো শ্রেষ্ঠ ধর্ম নয়, কারণ এই কথা এসেছে হলো ইহুদি আর খ্রিস্টান এবং যারা অগ্নি পূজক, তাদের মাঝ থেকে কথাগুলো এসেছে। ইসলাম কোনো শ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম হলো ইন্নাদ-দীনা
ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলামী। সুবহানাল্লাহ কয় না? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য যেহেতু নাই, সেহেতু এই পৃথিবীতে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, অনেক ধর্ম আছে। ইহুদি আর খ্রিস্টানরা এবং হিন্দুরা এই কথা বোঝাবার চেষ্টা করেছে, তোমাদের ধর্ম যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমাদের ধর্ম রবের কাছে গ্রহণযোগ্য। তোমরা আছো এই ক্লাস ফার্স্ট ক্লাস, আমরা আছি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস, এটা বোঝাবার চেষ্টা করেছে। আমার ভাইরা, আমি আরো খুলে খুলে ক্লিয়ার করে বলি, স্কুল বা মাদ্রাসায় একটা ছেলে রোল নম্বর যদি 1 হয়, তাহলে 2, 3 হওয়া সম্ভব আছে কিনা? না, আপনারা বুঝতেছেন না। আমি এটা জানি যে আপনার কিচ্ছা কাহিনী শোনা মানুষ তো কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কোরআনের আসল কথা ভুলে গেছেন। একটা স্কুলে প্রাইমারি হোক অথবা হাই স্কুল হোক, ক্লাসে ছাত্রছাত্রীর রোল 1 আছে কিনা? যে পড়াশোনা ভালো পারে, রেজাল্ট ভালো করতে পারে, ফাইনাল পরীক্ষায় রোল 1 হয় কিনা? কথা কয় না। 1-এর পরে কত আছে? 2-এর পরে। এখন বোঝেন, ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ মানে তাহলে শ্রেষ্ঠর নিচে 2ও আছে, 3ও আছে। কথা কি বুঝতে পারছি? এই অপব্যাখ্যা আমার মতো অনেক আলেম স্টেজে বসে বসে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি একটি কনফারেন্সে কক্সবাজার পিকুয়ে একটি ইসলামী সম্মেলনে এই ব্যাখ্যা যখন করেছি, চট্টগ্রাম তো আল্লাহর ওলিদের পদ্ধতিতে ধন্য একদিকে, আর একদিকে মাজার পূজারিতে ফার্স্ট। ভণ্ড পীর আর মাজার পূজারীদের আস্তানা, সেখানে আমি কথা বলেছি এই ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের ব্যাখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা 40 মিনিট শুধু এই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম এর উপরে ব্যাখ্যা করতে গিয়ে মানুষরা হাওমাও করে কেঁদে দিয়ে বলল, আমরা জীবনে কখনো এই কথাগুলি এইভাবে শুনি নাই, শুনেছি তবে এত সুন্দর করে শুনে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে ইসলাম কোন শ্রেষ্ঠ ধর্ম নয়। আমরা আবারও বুঝলাম, ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে হিন্দু ধর্ম। তোমাদের ক্ষুধা এবং ভয় আল্লাহ পাক দূর করে একটি সুখের সমাজ, একটি সুখের রাষ্ট্র আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। তাহলে যদি ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত দেশ গঠন করতে হয়, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর কোরআনের হুকুম মানা ছাড়া ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত দেশ গঠন করা কি সম্ভব হবে? জোরে বলেন, হবে? ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত দেশ গঠন করার পূর্ব প্রস্তুতি হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? কথা বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে? আস্তে করে কথা বুঝুন আমার ভাইরা। এখন এই গোটা বিশ্বের ভিতরে 4 প্রকার মানুষ বিপদে মুসিবতে আছে, যারা বলেছে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার সংবিধান। এই কোরআন কিন্তু তাবিজের কিতাব নয়, ধুয়ে ধুয়ে পানি খাবেন সেই জন্য নয়। কোরআন এসেছে আপনি কিভাবে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সংসার চালাবেন, সেই জন্য আল্লাহ পাক এই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন। তাও সুবহানাল্লাহ কয় না? কোরআন দিয়ে যখন আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আইন কার্য, অফিস আদালত সবকিছু যখন কোরআন দিয়ে চালাবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের
ভাবে ইত্তেবা যখন করবে তখন তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও, কথা বলেন, ভয়ও নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এখন যদি কোরআনের হুকুমকে অগ্রাহ্য করে, কোরআন হুকুমকে যদি না মানে, ও আমার মুসলমান ভাইরা, গরু খেবো মুসলমান, মুখে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, কিন্তু কোরআন হুকুম মানেন না যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমার জমিনে আমার বিধান অনুপাতে অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা যদিও মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, দান করে, সৎকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, অনেক কিছু ধর্মীয় অনেক কিছু প্রতিষ্ঠান করে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব জাতে কাফির। কার কথা? আমি বললাম না, আল্লাহর কথা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কোরআন দিয়ে যারা পৃথিবীতে বিচার কার্য ফয়সালা করে না, যারা মানুষের তৈরি আইন কানুন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব ফাসিকের গোষ্ঠী। 3 নম্বর আল্লাহ পাক আরো বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমার বিধান দিয়ে যারা পৃথিবীতে বিচার কার্য ফয়সালা করে না, টুপি থাকলেও কি হবে, দাড়ি থাকলেও কি হবে, তাসবিহ থাকলেও কি হবে, তাহাজ্জুদ পড়লেও কি হবে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব জালেমের গোষ্ঠী। জালেম, ফাসিক, কাফের। আল্লাহর কোরআন যদি না মানি, এবার আপনি বলুন আমরা কোরআন মানি কয়জনে? কয়জনে মানি? কোরআন না মানার কারণে আমি আগের কথায় ফিরে আসি। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? সত্যি যুবক ভাইদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আস্তে করে একটু সামনে যাই। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার কোরআনে কারিমের কোন অংশের উপরে ঈমান আনবে আর কোন অংশকে প্রত্যাখ্যান করবে? যেমন মা মুরগির গোশত রান্না করেছে, হাঁসের গোশত রান্না করেছে, গরুর গোশত রান্না করেছে, খাসির গোশত রান্না করেছে, কয় গাদা খা। সন্তান মনে করলো যেটা খুশি সেটা খাবো, মা রান্না করেছে তাতে আমার কি আসে যায়? মা বললো বাবা তোর জন্য সব রান্না করেছি, সবগুলো খাওয়া লাগবে। ছেলে বললো মা তা হবে না, যেটা আমার কাছে রুচিসম্মত সেইটা খাবো, যেটা খাইতে আমার দাঁতে কোনো ব্যথা না লাগে, নরম সহজ সিদ্ধ সেটা খাবো, বাকিগুলো খাবো না। মায়ের মনে কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে কোরআনে কারিম নাজিল করেছি, যেটা খুশি সেটা পালন করবে, আর যেটা খুশি সেটা প্রত্যাখ্যান যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের এই দুনিয়ার জিন্দেগি হবে লাঞ্ছনা গঞ্জনায় ভরা জিন্দেগি। সে লাঞ্ছনা গঞ্জনা কি? দেখেন আমরা পৃথিবীতে আল্লাহ পাক কিন্তু বিনা কোন রকম সংকেত ছাড়া, মাইকিং ছাড়া, লিফলেট বিতরণ করা ছাড়া সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল করোনা ভাইরাসে। কথা বলেন না কেন? কিছুদিন হলো ঢাকা রাজধানী সহ গোটা বাংলাদেশের 64 জেলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে সব জায়গায় ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কথা বলেন না কেন? এগুলো হলো এই কোরআন না মানার, কোরআন অগ্রাহ্য করার কারণে আল্লাহ পাক
তার ফলশ্রুতিতে আমাদেরকে এই বিপদ নগদ নগদ দিচ্ছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে কোরআন না মানার কারণে একা একা বাইরে বের হতে পারে না। বের হতে গেলে বডিগার্ড লাগে, ফোর্স লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে। অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, রাজশাহী ইউনিভার্সিটির ভাইরা সুন্দর করে আপনাদের সামনে একটা সঙ্গীত শুনে মুগ্ধ করেছেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, জীবনে কোনো বডিগার্ড তার ছিল না। একবার এমন থেকে একজাক লোক এসেছি, তাকে কর দেন, খাজনা দেন, কি এমন শাসক যা সারা বিশ্বের অর্ধ জাহানকে তিনি শাসন করেন। লোকটি কেমন দেখার জন্য এসেছে। মদিনায় একটি খেজুর বাগানে নিচে পাথর মাথায় দিয়ে একটা পাগল শুয়ে আছে। লোকেরা পাগলের কাছে প্রশ্ন করলো, ও পথিক, আমরা তো ইয়ামান থেকে এসেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই, খলিফার কাছে যেতে চাই, আমাদেরকে রাস্তা দেখায় দাও। পাগল উঠে বসলেন আর বললেন, তোমরা কোন দেশ থেকে এসেছো? লোকেরা বলল, আমরা সুদূর ইয়ামান থেকে এসেছি। পাগল বলে দিল, সোজা নাক বরাবর খেজুর বাগানের পাশ দিয়ে চিকন রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে চলে যাও। জোহরের নামাজে আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যদি সাক্ষাৎ তোমরা চাও। লোকেরা চলে গেল, নববীতে উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। কে ইমামতি করবেন খুঁজতেছে লোকেরা। আজান শেষ হলে পরে জামাতের টাইম হলো। যে পাগলটি একটা পাথর মাথা দিয়ে শুয়েছিল, ওই পাগলটি এসে জায়নামাজের বিছানা যখন ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর এবার মুসাল্লিদের দিকে যখন তাকিয়েছেন, এই আমাদের লোকেরা দেখে ওই সেই পাগল, যে পাগল পাথর মাথায় দিয়ে শুয়েছিল। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সারা বিশ্বের মানুষকে বোঝাই, যদি ওমরের মতো শাসক পৃথিবীতে থাকতো, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো। ঠিক কিনা আমার ভাইরা? তাই যদি হতো, তাহলে অবস্থা শোনেন, আস্তে করে আমি কথা বোঝাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা চলতেন, একলা চলতেন। যদি কষ্ট না হয়, ছোট্ট ছোট্ট একটা কথা আমি পারি। কথা হলো, হযরত ওমর একাকিত্ব, রাস্তায় বের হয়ে পড়েছে, অনেক দূর পর্যন্ত তিনি চলে গিয়েছেন। যাওয়ার পরে দেখে একটা দোচালা কুড়ে ঘর। তিনি বললেন, দেখা যাক এই ঘরের মধ্যে বসবাসকারী কারা আছে, তাদের খবর নেওয়া যাক। ঘরের পিছনে চুপচাপ করে হযরত ওমর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কচি কচি কণ্ঠে একটা মেয়ে কথা বলছে, আর একটু মোটা কণ্ঠে আরেকজন মহিলা কথা বলছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কিছুক্ষণ পার করলেন, করার পরে তিনি বুঝতে পেরেছেন কচি কচি কণ্ঠে কথা বলছে ওইটা বুঝি এই মেয়ের, এই বাড়িতে একটা মেয়ে। আর মোটা কণ্ঠে যে মহিলা কথা বলছে ওই মহিলা হলো ওই মেয়ের মা জননী। মনে হয় ওদের বাপ এই পৃথিবীতে নাই। মা আর মেয়ে দুইজন যখন কথা বলছে, হঠাৎ করে মা মেয়েকে বলল, মেয়েরে, ছাগল দোহানির সময় চলে এসেছে, ছাগল দোয়া নিয়ে আসো, বাজারে বিক্রি করতে হবে, আজকের বাজার করা লাগবে। মেয়ে তখন ছাগল দহন করে পাতিলার মধ্যে করে মায়ের সামনে হাজির করে দিয়েছে। মা বলল, মেয়েরে, দুধটা ওজন করে দেখো কতটুক হয়েছে। এখন তো কেজি আর শেয়ার এরকম ছিল না, তখন রেতেল ছিল। পাতিলাই করে দুধের ওজন তারা করতো, পাতিলায় ওজন করেছে। মেয়ে বলল, মা গো, গতদিন এক পেয়ালা দুধ হয়েছিল, আজকের আধা পেয়ালা দুধ হয়েছে, মা পরিপূর্ণ হয় নাই। মা বলল, মেয়েরে, আধা পেয়ালা দুধ যদি বাজারে বিক্রি করি, আমাদের আজকের দিনের বাজার হবে না। কি দিয়ে আটা কিনবো, কি দিয়ে খেজুর কিনবো, কি দিয়ে চর্বি কিনবো? একটা কাজ করো, আধা পেয়ালা দুধের মধ্যে
আর আধা পেয়ালা দুধ মিশ্রণ করে 1 পেয়ালা বানিয়ে দাও। তার মানে 1 শেয়ার হয়ে যাক, বাজার বিক্রি করলে ওইটা দিয়ে আমাদের সংসার চলবে। তখন মেয়েটি বলল, মা দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করতে আমিরুল মুমিনিন হযরত ওমর নিষেধ করেছেন। মা ধমক দিয়ে বলল, কোথায় তোর আমিরুল মুমিনিন? সে কি ঘরের পিছনে বসা আছে নাকি? আমার ভাইরা একটু জবাব দেন, ওমর এখন কোথায়? আরো জোরে। মার মেয়ে তো দুজন জানে না, কিন্তু হযরত ওমর মেয়ের তাকওয়া বুঝতে পেরেছেন এই বাড়ির ভিতরে এই মেয়ের পিতা বেঁচে নাই, বিধবা মহিলা এই মেয়েটিকে নিয়ে তার কালাতিপাত করে সময় কাটায়। মায়ের কথার উত্তরে মেয়েটি বলল, মা গো শোনো, হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মধ্যে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছেন, এটা তার নিজের বক্তব্য নয়, এই বক্তব্য হলো আল্লাহর বক্তব্য, তাই তিনি বান্দার কাছে শুনিয়ে দিয়েছেন। মা এই কথা শুনে অবাক হয়ে গেল। মা বলল, তোর আল্লাহ কেমন করে দেখতে পাচ্ছে? মেয়েটি বলল, মা গো, আমার আল্লাহ তো সারা পৃথিবীর যা কিছু হয়, যদি এই জমিন থেকে 10 গজ অথবা 10 মাইল মাটির নিচে ছোট্ট পিপিলিকা কি করে, কেমন করে হাত নাড়ায়, পা নাড়ায়, এটি আমার আল্লাহ রব্বুল আলামিন তার পর্দার আড়ালে থাকে না, আল্লাহ সব কিছু দেখতে পাই। ওগো মা, তুমি আর আমি যখন দুধের মধ্যে পানি মিক্স করব, ওমর না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতে পাবেন রে মা। হযরত ওমর মেয়েটির তাকওয়া শুনে দরবারে ফিরে গেলেন। যাওয়ার পরে 3 জন পুলিশ পাঠিয়ে দিলেন আর বললেন, যাও এই চিকন রাস্তা বেয়ে খেজুর বাগানের পাশে দেখবে একটা দোসরা কুড়ে ঘর, এই ঘরের মধ্যে একটা বিধবা মহিলা আছে আর তার সঙ্গে একটা মেয়ে আছে। এই বিধবা মহিলাকে বলবে যেন জোহরের নামাজে আমার দরবারে হাজির হয়। দরবারে হাজির হয়েছে, মার মেয়ে দুজন দরবারে হাজির হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বসিয়েছেন। মা এখন থরথর করে কাঁপছে, মেয়েও থরথর করে কাঁপছে, কারণ ওমরের দরবারে যখন তখন যাকে তাকে তিনি ডাকতেন না। ওরা মনে করেছে ওমর ডেকেছে মানে আজকের আমাদের কতল হয়ে যেত, আমরা হয়তো আর বাঁচব না। হযরত ওমর নামাজ শেষ করলেন, পর্দার আড়াল থেকে মহিলার সঙ্গে কথা বলছেন, ওগো আমার বোন, আমি আপনাকে ডেকেছি। কয় কি জন্য ডেকেছেন? কয় ডেকেছি এই জন্য, আমি আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর জন্য আমি একটি ক্ষুধা ভীরু আল্লাহ প্রেমিক এবং আল্লাহর উপরে ইকিন বিশ্বাস রাখে এমন একটি মেয়ে খুঁজতেছিলাম। আমি আমার সাহাবাদেরকে, আমার সাথীদেরকে লাগিয়ে দিয়েছি, দেশে দেশে চলে গেছে। আমি নিজেই বের হয়েছিলাম তোমাদের পরিবারের খবর নেওয়ার জন্য। আমার দৃষ্টিতে মনে হয়েছে তোমার মেয়ে আল্লাহর একজন প্রিয় বান্দি। তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ প্রস্তাব করছি। বলার সঙ্গে মহিলা বলল, কি করে বুঝলেন আমার মেয়ে তাকওয়াবান? হযরত ওমর বললেন, তোমরা যখন দুইজন দুধের মধ্যে পানি দেওয়া নিয়ে কথা কাটাকাটি করছিলে, তুমি যখন বলছিলে দুধের মধ্যে পানি দিয়ে 1 পেয়ালা বানাও, তোমার মেয়ে তখন বলেছিল দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করতে আমিরুল মুমিনিন হযরত ওমর নিষেধ করেছে। তুমি তখন বলছিলে তোর আমিরুল মুমিনকে ঘরের পিছনে আসে নাকি? সত্যি আমি তখন তোমার ঘরের পিছনে বসা ছিলাম। মহিলার এখন অবস্থা কি আর ভালো থাকে? মহিলা মনে করছে, বুঝতে পেরেছি আমার মেয়ে বিবাহের জন্য নয়, বরঞ্চ আপনি আমাকে ডেকেছেন প্যানিশমেন্ট দেওয়ার জন্য। মহিলা থরথর করে কাঁপছে আর বলছে, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, জীবনে আর কোনোদিন দুধের মধ্যে পানি দিব না। আমার ভাইরা, আমি এই কথা লম্বা করব না, এইটুকু কথা বুঝাবো।
হযরত ওমর শাসন করতে গিয়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই যুগের মানুষেরা ওমরের শাসন, ওমরের আইন কানুন এইগুলো সব বুঝে বুঝে মেনে মেনে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, রাত হয়ে গেল। হযরত ওমর একটা শুকনা খেজুরের ডাল ঘাড়ে নিয়ে হযরত ওমর বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দেখে একটা তাঁবুর মধ্যে এক মহিলা চিৎকার মেরে মেরে কাঁদছে প্রস্রাব বেদনায়। ওই তাঁবুর দরজায় দাঁড়িয়ে পুরুষ তার স্ত্রীর প্রস্রাব বেদনা কানে আসার পরে ওই পুরুষটি কাঁদতেছে, কে আমার স্ত্রীকে ধরনের দায়িত্ব পালন করবে? আমার স্ত্রী প্রস্রাব বেদনা, এমন তীব্র বেদনা শুরু হয়েছে, আমার স্ত্রীর তীব্র বেদনার পাশে কে আমার স্ত্রীর ধরনের দায়িত্ব পালন করবে? বাচ্চা যদি হয় কে ধরবে? কে ওই বাচ্চার নারী ছেদন করবে? এই পুরুষ এই মনোবেদনায় মনোকষ্ট এই তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি মনে ভাবছিলাম যে আপনারা বুঝে আধা ঘন্টার মধ্যে চলেই যাবেন। আমার ভাইরা তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে। হযরত ওমরকে প্রশ্ন করলেন, তোমার মুখটা শুকনা কেন? লোকটি বললেন, সে কথা আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি যাচ্ছেন চলে যান। হযরত ওমর বললেন, না, আমাকে বলো দেখি আমি কোনো উপকার করতে পারি নাকি? লোকটি তখন বললেন, আমার তাঁবুর ভিতরে আমার স্ত্রী প্রস্রাব বেদনায় ছটফট করছে, আমার স্ত্রীর ধরনী নাই, বাচ্চা আসবে পৃথিবীতে, এই বাচ্চাকে নারী ছেদন করবে, কেউ এমন কোন লোক আমি পাচ্ছি না। এরপর বাচ্চা আসলে পরে আমার রুটি বানিয়ে দিবে কে, এমন কোন লোক পাচ্ছি না, তাই আমি এখানে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গিয়েছি। হযরত ওমর এই কথা শুনে আর একটা কথা বললেন না, তিনি চলে গেলেন দরবারে। বাড়িতে গিয়ে বিবিকে পাশে ডেকে বলে, প্রাণের বিবি রে, শোনো বিবি, আজকে তোমার জন্য একটি উল্লেখযোগ্য, তোমার জন্য একটি বড় নামি দামি একটি সুসংবাদ আছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, কি সুসংবাদ? বলল, বিবি রে, কিয়ামতের দিন এই কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। বিবি বললেন, স্বামী শেখ কি জিনিস? কয়েকটা অসহায় মানুষের পাশে তুমি যদি খেদমত করতে যাও, ওই খেদমত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন এই ওসিলায় তোমাকে আমাকে নাজাতের জরিয়া করে দিতে পারে। দিলেন, বাচ্চা হলো, নারী ছেদন করলেন। এবার বাচ্চাকে ওমরের স্ত্রী কোলে নিলেন, বাচ্চাকে ধরনের দায়িত্ব পালন করলেন, নারী ছেদন করলেন, নিজ হাতে রুটি বানালেন, পুরুষকে খেতে দিলেন, মহিলাকে খেতে দিলেন। এরপর হযরত ওমর বললেন, এখন কি কিছু তোমাদের করতে পারলাম? লোকটি আর তার বিবি দুইজন কেঁদে দিয়ে বলল, এই দেশের বাদশা, এই দেশের শাসক ওমর না হয়ে যদি আপনি হতেন, তাহলে মানুষ বিপদ থেকে বেঁচে যেত। আমার ভাইয়েরা, লোকটি বলল, যদি কখনো ওমরের দরজায় যাও, তাহলে আমার মতো লোকটারে খুঁজে পাবে। ওই লোকটি কয়েকদিন পরে হযরত ওমরের দরবারে গিয়ে দেখে, এই সেই লোক, যে লোকটি তার বিবিকে সাথে নিয়ে আমার বিবির ধরনীর দায়িত্ব পালন করেছিল। আমার ভাইরা, আমার দেশে যারা নেতৃত্ব দেয়, ভোটের আগে মাথা কেন টুপি দেয়, সারা বছর নামাজের নামে খোঁজ নাই, ভোটের আগে কবর জিয়ারত করতে আসে, জ্যান্ত চাচা বারান্দায় বসে আছে, ছেলেকে এসে বলে, ভাইজান চাচা মারা গেছে, চলো চাচার কবরটা জিয়ারত করে আসি। এই কথা কয় না, কোথায় আসলাম? চাচা কিন্তু বারান্দায় বসা আছে। এটা হলো ভোট নেওয়ার জন্য এরকম জ্যান্ত বাবার, জীবিত বাবার কবর জিয়ারত করে আসে কি নাই? এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সারা বছর নামাজের নামে খোঁজ নাই, ইলেকশন আসলে পরে মাথায় টুপি দিয়া মানুষকে ধোকা দেয়, হাতে তসবি নাই, টুপি পরে, আর মানুষকে বোঝায় আমি কিন্তু মুসলমান, আমারে ভোট দাও। এরকম আছে কি না? একটু জবাব দেন। এগুলো মুনাফিক। এবার জবাব দেন, মুনাফিকের জায়গা কোথায়? একেবারে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ পাক তাদেরকে স্থান দিবেন।
আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এই মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার আসুন আমার ভাইরা, কথা যখন শুরু করেছি একটু শেষ নামাজ দিয়ে যায় যাতে করে আপনারা বুঝতে পারেন আমার ভাইরা। আসুন মুনাফিক কারা। হাদিসের মধ্যে আল্লাহ পাক নবী বলেছেন, আল্লাহ পাক নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার, সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ঠিক না আমার ভাইরা? নির্বাচন আসলে পরে অনেক লোককে আমরা পাই, এই যারা কাজে আর কথায় মিল নাই তারা হলো মুনাফিক। কথা কন। আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ পাকের নবী বলেছেন মুনাফিকের প্রধানত আলামত হলো তিনটা। এবার আঙ্গুল তুলে বলেন কয়টা? আরো জোরে। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে। যদি 100 কথা বলে 160টা মিথ্যা কথা বলে। আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের মতো এত মিথ্যা কথা বলতে পারে পৃথিবী তার রেকর্ড সৃষ্টি হয়েছে। মিথ্যাবাদীতে এই দেশের মানুষ সব থেকে বড় চ্যাম্পিয়ন অর্জন করেছে। মারিয়াও বলে মারি নাই, খাইয়া বলে খাই নাই, গাড়ি পোড়ায় নিজে, গাছ কাটা নিজে, আগুন লাগায় নিজে, মন্দিরে গিয়ে গণেশের কোলের উপরে কোরআন রাখে নিজে। আর দৌড় যখন চালায়, মামলা যখন দেয় তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে 8টা 10টা করে মামলা চালিয়ে দেয়। আছে কি নাই? কথা বলেন না কেন আমার ভাইয়েরা? এই বাংলাদেশে যতগুলি হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, আমার যশোর জেলার অভয়নগর, চেঙ্গুটিয়া, মালুপাড়ায় 114টা হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে। আমরা দেখতে গিয়েছিলাম, যেহেতু আমাদের পাশে মামলা হয়েছে ওই এলাকার 4500 মানুষের নামে। আমার ভাইরা, আগুন লাগালো কারা? এই তথ্য বের করতে গিয়ে আগুন লাগিয়েছে নাকি যাদের মাথা টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, যারা আল্লাহ দিন জমিনে কায়েম করতেছে তাদের উপরে মামলা চালানো হলো। কিন্তু আগুন লাগিয়েছে এই দেশের যারা রাম আর যারা বাম, তারাই মন্দিরে আগুন লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকদের প্রথম কাজ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। এরকম লোক আছে কি নাই? থাক, রাত বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, এই পর্যন্ত থাক। দু একজনের মুখ শুকায় যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি 2-1জনের মুখ শুকায় যাচ্ছে। আয় হায়, কোন হুজুর আইলো রে, কি কয়? চলবে আমার ভাইরা? মুনাফিকের কাজ হলো ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, হাদিস থেকে দলিল দিচ্ছি, আমার দাদার কথা বলছি না। এবার আপনি স্পষ্ট করবেন আল্লাহর কোরআনের কথা বলা যাবে কিনা? আরো জোরে বলেন যাবে কিনা? এ দেহে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ আমাদের চোখের পাতা লড়ছে, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই। দরকার হলে জিন্দা শাহজালাল লাশকে ঘাড়ে নিয়ে বাতিলদেরকে পিটাবো, কিন্তু বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী কোন শক্তির সামনে আমরা মাথা নত করবো না। কারা কারা 2 হাত করে দেখায়? আমাদেরকে ভয় দেখানো হয়, বাড়াবাড়ি করলে বুড়ি গঙ্গায় ফেলে দিব। কথা কয় না? বাড়াবাড়ি করলে জেল খাটাবো, বাড়াবাড়ি করলে হাত ভেঙে দেব, পা ভেঙে দেব। কতদিন তুমি এইভাবে লাফালাফি করবা, ক্ষমতার দাপট দেখাবা?
আমার ভাইরা, আজকের তুমি বাচ্চা, কালকের ফকির। আল্লাহ পাক বলেন, আমি বহু বাচ্চাকে ক্ষমতা থেকে থাবা মারিয়া ছিদ্র বাসন দিয়া তীর রাস্তার মাথায় আমি বসিয়ে দিয়েছি। ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক বলেন, উনদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা কি দেখো না আমি মিথ্যা শাসকের সঙ্গে কেমন আচরণ করেছি? ফিরাউন ছিল পৃথিবীর মিথ্যা শাসক। জনগণের প্রতি জুলুম অত্যাচার করতে করতে, শোষণ করতে করতে, এমন শোষণ করতে করতে সর্বশেষ সে নিজে খোদা দাবি পর্যন্ত করেছিল। আমার ভাইরা, একটুখানি কথা বোঝাবার জন্য আমি দৃষ্টান্ত টেনে নিয়ে আসলাম। আমার ভাইরা, আজকে কিন্তু পৃথিবীতে ফিরাউনের রাজ্য কায়েম করার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ফিরাউন বেঁচে নাই, হামান বেঁচে নাই, ফিরাউনের প্রধানমন্ত্রী হামান বেঁচে নাই, পৃথিবীতে নমরুদ বেঁচে নাই, সাদ্দাত বেঁচে নাই, কিন্তু তাদের আপন জনেরা পৃথিবীর ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় বসে আছে। ওরা মনে করছে বসছি তখন আমাদের আর কে পায়। আল্লাহ পাক বলেন, ধরি 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 না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আমি যখন ধরবো সেদিন তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর ক্ষমতার সামনে বান্দার ক্ষমতার কোনো মূল্য আছে নাকি? আছে? ফিরাউনকে আল্লাহ পাক ক্ষমতার অপব্যবহার করার কারণে, জনগণের প্রতি জুলুম নিপীড়ন অত্যাচার করার কারণে, বিনা দোষে মানুষকে হত্যা করার কারণে, শিশুদেরকে গলা কেটে জবাই করার কারণে আল্লাহ পাক ফিরাউনকে সুটকে বানায় মিশরের পিরামিডে রেখে দিয়েছেন। আজ কিন্তু তাম পৃথিবীতে এমন পদ্ধতি তৈরি করছে, আমরা যাব কোথায়? ইসলাম ধর্মের বইয়ের শেষ পৃষ্ঠায় আজকের গণেশের ছবি, মূর্তির ছবি দিয়ে রেখেছে। তার মানে হলো, হয়তো আগামীতে হতে পারে দেশে ইসলাম থাকবে কি থাকবে না, টুপি থাকবে কি থাকবে না, দাড়ি থাকবে কি থাকবে না। কাজেই এখন আমাদের আর বসে থাকার সময় নাই, প্রতিবাদের সময় এসেছে। ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। আমার ভাইরা, ইসলাম তো কচু পাতার উপরে পানি রাখলে যেমন গড়িয়ে চলে, ইসলাম তেমন নয়। কেরোসিন তেলের বাতি নাই, ফুক দিলে নিভে যাবে। এই ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বনবী তায়েফের ময়দানে গিয়েছিলেন যায়েদকে সাথে নিয়ে। তায়েফবাসীরা আল্লাহর নবীকে পাথর দিয়ে জবাব দিয়েছিল। বৃষ্টির মতো করে যখন পাথর নিক্ষেপ করলো, বিশ্বনবী একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই সুন্দর দাওয়াতখানা পৌঁছে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমধুর বাণী দিয়ে বিশ্বনবী গোটা তায়েফবাসীকে তিনি জানিয়ে দিলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান বাবা। আমার ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে কোন সময় আলোচনা শেষ হয়ে যাবে টের পাবেন না আপনারা। একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ভাইরা, বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন আর এই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলুন, আল্লাহ নবীকে কারোর পাকা ধারে মই দিলেন নাকি? তায়েফের দুষ্ট ছেলেরা, ঐক্যবদ্ধ হয়ে সোনার ছেলেরা পাহাড়ের টিলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। প্রথম যে পাথর মেরেছিল তার নাম হলো কুসাইর। কি নাম? কুসাইর তার নাম। নবীর দিকে পাথর তুলে এমন জোরে দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে মেরেছিল। ডান চলে লেগেছিল, লাগার পরে ডান চলে চামড়াটা ছিঁড়ে নিচের দিকে ঝুলে পড়েছিল। নবীজির হাড্ডি বের হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী নিজের ডান হাতখানা দিয়ে চলের উপরে চেপে ধরে, রক্ত বন্ধ হয় না। নবীজি বললেন, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা কেমন করে আমার গালের উপরে পাথর মেরে রক্ত ছড়ালে? আমার ভাইরা, এরপরে পালাক করবে, আরেকজন মারল, আরেকজন মারল, আরেকজন মারল। নবীজির গা থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেলেন। নবীজি 3 জায়গায় জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছিলেন। 14 সালে যখন আমি হজে যাই, আমার বক্তৃতার বয়স হলো 22 বছর। আমার ভাইরা, 14 সালে যখন আমি হজে যাই, তায়েফের ময়দানে আমি যখন যাই, গিয়ে দেখি 3টা সবুজ রঙের পিলার করে দেওয়া হয়েছে। সৌদি গভর্নমেন্ট করে দিয়েছে,
বিশ্বনবী 3 জায়গায় ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরে 3 জায়গায় জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছিলেন। এই জন্য তায়েফের ময়দানে 3 জায়গায় 3টা সবুজ রঙের পিলার বানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বিশ্বব্যাপী বাসী এটা মনে করতে পারে নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তোমরা ঘরে বসে থাকবে, ইসলাম প্রচার করবে না, এটা হতে পারে না। নবীর উম্মত দাওয়াত করলে পরে মার খেতে হবে, জেলে যেতে হবে, প্রয়োজনে জীবন বিলে দিতে হবে। কথা বলেন না কেন আমার ভাইরা? তায়েফের ময়দানে এই কঠিন পরিণতি বিশ্বনবীর উপরে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফেরের সন্তানেরা আবার পাথর মারল, নবীজি পড়ে গেলেন, ভূত হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। কাফেরের সন্তানেরা, দুষ্টু ছেলেরা নবীর বাহু ধরে দাঁড় করা দিল, 2 জন দাঁড় করিয়ে দেয়, আর 4 জন পাথর মারে আমার নবীজির রক্ত ঝরায়। 3 বার করে জ্ঞান হারায় নবীজি পড়ে গেলেন। 4বার নবীজি হাঁটতে পারে না, হামু গাড়া দিয়ে নবীজি পাহাড়ের সঙ্গে হেলান দিয়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে কাঁদলেন। হাত তুলতে দেরি হয়েছে, জিবরাইল আমিন আসতে দেরি করেন নাই। জিবরাইল আমিন এসে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার শরীরে রক্ত দেখি আল্লাহর আরশে আজিম পর্যন্ত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, পশু পাখিগুলি কাঁদতেছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একটা বার অর্ডার করেন, আমাকে আল্লাহ পাক 600 দানা দিয়েছেন, এই দানা দিয়ে এমন জোরে আমি আছাড় মারবো, 2 পাশ দিয়ে চাপ দিব, তাইফে দুষ্টু ছেলেদেরকে মিসমার করে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল, শোনো আমার ভাই, এদেরকে যদি তুমি মাটি চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি কাদের কাছে এই মধুর কালিমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক নবী বললেন, জিবরাইল রে, আমি প্রতিশোধের নীতিকে বিশ্বাস করি নাই, পরবর্তী প্রজন্মে এই তায়েফের ময়দানে ইসলামের পতাকা উড্ডীন হবে। আমার ভাইরা, তার মানে হলো এই বাংলার জমিন পীর ওলি আল্লাহর পদধূলিতে ধন্য। এই দেশে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য যারা জীবন দিয়েছে, শহীদের রক্ত যেখানে ঝরে সেখানে ইসলামের পতাকা আজ হোক আর কাল হোক পতাকা উড়ে যায়। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না, সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা কোরআন সামনে নিয়ে তোমার কাছে কামনা বাক্যে বলি, আল্লাহ তাআলা বাংলাদেশের আকাশে বাতাসে কালিমার পতাকা উড়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করবো আমার ভাইয়েরা। আগামীকাল সকালে আপনাদের সুধানগর থেকে ঢাকাগামী একটা বাস যাবে। এই বাসটির ইঞ্জিন ভালো, সিট ক্যাপাসিটি ভালো, এই বাসটির মধ্যে এসি আছে, এই বাসটির ড্রাইভার ভালো, কন্ট্রাক্টর ভালো, হেল্পার ভালো। ড্রাইভার বলে দিয়েছে আমি পদ্মা সেতু হয়ে গুলিস্তান সহ ঢাকা চিড়িয়াখানা সহ গুরুত্বপূর্ণ এলাকা আমি ঘুরায় আবার সুজানগরে ফিরিয়ে দিয়ে যাব, ভাড়া মাত্র 50 টাকা। এই সময় অনেকে পিকনিকে যায়, ট্যুরসে যায়, সফরে যায়। ড্রাইভার যদি এমন ঘোষণা দেন, আপনারা যাবেন কিনা? কথা বললে খুশি হই। 50 টাকা ভাড়া, এসি বাস, চেয়ার কোচ, ড্রাইভার ভালো, কন্ট্রাক্টর ভালো, হেল্পার ভালো, সব ভালো। 3-4 দিন আমাদের ট্যুরসের সমস্ত খবর বেয়ার করবে ড্রাইভার। ঠিক আছে, আপনারা যখন এত রিকোয়েস্ট করছেন, আমি একটা শব্দ শোনাবো, আজানের শব্দ শুনে জোরে একটা স্লোগান দিবেন, দেখা যায়। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا